হক এবং বাতিলের মধ্যে যেখানে লফজ এবং ইলতিবাসের আশঙ্কা এসেছে, হক আর বাতিলের ভিতরে মানুষ দ্বিধান্বিত হয়ে যাচ্ছে, কোনটা হক কোনটা বাতিল। একবার দেখলে মনে হয় এটা হক, আরেক দিক থেকে দেখলে মনে হয় কিছুটা ঝামেলা আছে। ঠিক কোনটা এবং কি করণীয়, এ ব্যাপারে যারা আমাদেরকে প্রতি মুহূর্তে দিক নির্দেশনা দিয়ে জান্নাতের সুন্দর সরল পথটির উপরে চলবার দিক নির্দেশনা দিয়েছেন, তারাই হলেন হাদারাতে উলামায়ে কেরাম এবং আইম্মায়ে আযম, খুতাবায়ে কেরাম, খতিব সাহেবান। মেরে মুহতারাম দোস্তো, ফিতনা বহু রকমের আসে। বর্তমানে ফিতনা, হুজুর বললেন, বড় ধরনের দুটি ফিতনা সীমান্ত অঞ্চলকে গ্রাস করছে। সেই সীমান্ত অঞ্চলের এই ফিতনা থেকে মানুষকে মুক্ত করা এবং ইসলামের উপর সঠিক ইসলামের দিক নির্দেশনা তাদেরকে দেয়া, এটা শুধুমাত্র আলেম ওলামাদের দায়িত্ব নয়। তারা তো দিক নির্দেশনা দেবেন, কর্মী বাহিনী হলাম আমরা সাধারণরা। আমাদের কর্মীদের পশ্চাৎপদতার কারণে, পিছিয়ে পড়ার কারণে, তাদের পরিকল্পনা এবং এজেন্ডা বাস্তবায়নে সামগ্রিকভাবে অংশগ্রহণ না করবার কারণে যদি তাদের পরিকল্পনা ফেইলিওর হয়, কিয়ামতের দিন তারা জবাবদিহি করবেন না, আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, বিদায় হজের ভাষণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার 23 বছরের নবুয়তি জীবনের ঐশী শিক্ষা এবং দীক্ষাগুলোর নির্যাস অতি অল্প কথায় গোটা উম্মার সামনে পেশ করে গিয়েছিলেন। শেষে গিয়ে একটা প্রশ্ন করেছিলেন, আলা বলতো দেখি, হাল বাল্লাগতু, হরফে তাম্বি, তর্জমা যে কোনো ভাবেই করতে পারেন, যেভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়, ইলতিফাত যেভাবে নেওয়া যায়। হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছেছি? আমার উপর অর্পিত দায়িত্ব, আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আমানত, এই ঐশী আমানত কি আমি তোমাদের কাছ পর্যন্ত পৌঁছেছি? সকল সাহাবীরা সমস্বরে বলতে লাগলেন, কেউ কাউকে শিখিয়ে দেয়া লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে তাদের হৃদয়ের যে অনুভূতি ছিল, প্রত্যেকেই একই বাক্য উচ্চারণ করছিলেন। এটা কিভাবে হয়? যেমন আমাদের বাংলাদেশে আপনি দেখবেন, আপনার ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যদি আবেগঘন বক্তব্য রাখেন, হৃদয়স্পর্শী, মর্মস্পর্শী এবং আপনার মনের কথাগুলোই ওনার মুখ থেকে বেরোচ্ছে, এই রকম কোনো বিষয়ে যখন বক্তব্য রাখেন, কথা বলতে বলতে, টানা কথা চলতে চলতে যেই জায়গাতে উনি এসে একটু থামেন, স্টপ করেন, ঠিক তখন গোটা মসজিদ বলে ওঠে, ঠিক। বলে কিনা? ইমাম সাহেব কিন্তু জিজ্ঞেস করেন নাই ঠিক কি ঠিক না, এটা জিজ্ঞেস করেন নাই। খতিব সাহেব কিন্তু বলেন নাই, বলেন সবাই ঠিক, বলেছেন? কিন্তু প্রত্যেকেই একই শব্দ বলে ফেলে। কি বলে? ঠিক। এটা কে শিখিয়ে দিল? কেউ তো শিখায়নি। এটা তার মনের আকুতিটা মুখ দিয়ে বেরিয়ে আসছে, মনের অনুভূতিটা বের হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর তাদের সাথে যে আচরণ করেছেন, এরপরে যখন নবীজি প্রশ্ন করলেন,
আমি কি তোমাদের কাছে আমার উপর অর্পিত দায়িত্বটুকু যথাযথভাবে পৌঁছিয়েছি? কথাগুলো ঠিকমতো পৌঁছিয়েছি? আল্লাহ পাক বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল। ওই দিন বলেননি, আরো অনেক আগে বলেছেন, বাল্লিগ, পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা, যা কিছু। আমি ইচ্ছা করি লম্বা করলাম, চারালিপ মধ্যে মুত্তাসিল দিয়ে, যা কিছু আপনার উপর অবতীর্ণ হয়েছে তার সবটুকু, মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে তার সবটুকু পৌঁছান। মিঠাটাও পৌঁছান, তিতাটাও পৌঁছান। তাদের কাছে যেটা ভাল লাগে সেটাও পৌঁছান, যেটা ভালো লাগে না সেটাও পৌঁছান। যেটাতে আপনি তাদের আবেগের জায়গাতে থাকবেন সেটাও পৌঁছান, যেটাতে আপনি তাদের বিরাগভাজন হবেন সেটাও পৌঁছান। কোনোটা বাদ দিয়েন না। ওয়াইল্লাম তাফআল, যদি বেছে বেছে পৌঁছান, কিছু দিলেন কিছু দিলেন না, যেটাতে শুধু হাদিয়াটুকু পাওয়া যাবে, হাদিয়া মায়ের যাবে না, অতটুকুই পৌঁছালেন, তাহলে কি হবে? আল্লাহ বলেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার রিসালাতের দায়িত্ব ঠিক মতো পালন করলেন না, আপনি পৌঁছালেন না। নবীজি তো কোনোদিন এটা করবেনই না। তারপরেও এই কথাটা নবীজিকে কেন বলছেন? আসলে নবীজিকে বলছেন না, নবীর ওয়ারিস যারা কিয়ামত পর্যন্ত হবে তাদেরকে বলছেন। তোমরা নবীর খাঁটি ওয়ারিস হতে চাইলে তিতা মিঠা সবটুকুকেই পৌঁছিয়ে দিও। যেটার ভিতরে দাজাল হচ্ছে, ভয়ঙ্কর দাজাল, ভয়ঙ্কর দাজাল আর ধোঁকা হলো সেটা, যেটা বাহ্যিকভাবে দেখে একরকম মনে হয়, আসলে বাস্তবে অন্যরকম। বাহ্যিকভাবে দেখে বিশাল ইসলামী মনে হয়, আসলে ভয়ঙ্কর ধোঁকা আর গোমরাহি। তো এই তিতে কথাগুলো উম্মার সামনে পৌঁছিয়ে দিও, যদিও জানো যে কঠিনভাবে গালিগালাজের মুখোমুখি হবে। গোটা ফেসবুক তোমাকে মুনাফেক মুনাফেক মুনাফেক, ঐক্য বিরোধী বলে ফাটিয়ে ফেলবে। তারপরেও যেটা সত্য সেটা বলো। এটার ফলাফল আমলকির মতো। কিছুদিন পরেই যখন এই বাতিলের ঘনঘটা মানুষের উপর থেকে সরে যাবে, সত্যিকারের হকের রোদ ঝলমল করে উঠবে, দিবার লোকের মতো সকলের সামনে আসবে, তখন এই তিক্ততা মিষ্টতায় রূপান্তরিত হবে আমলকির মতো। প্রথমে তেতো, কিন্তু আসলে পরিণতি ভালো। এই জন্য হাদারাতে ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, হকপন্থী ওলামায়ে কেরাম যে বিষয়ে যেদিকে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেন সেভাবেই যেন আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। আল্লাহ সে তৌফিক দান করে। আবেগের বশে অমুক বলল তমুক বলল এগুলো দিয়ে নয়। তো নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইল্লাম তাফআল, যা দিলাম সবটুকু আপনি যদি না পৌঁছান, তাহলে আপনি কিন্তু যথাযথভাবে রিসালাতের হক আদায় করলেন না, দায়িত্ব পালন করলেন না। ফামা বাল্লাগতা রিসালাতা। আর যখনই আপনি এই তেতো কথাটাও বলবেন, যে কথা তাদের কাছে প্রিয় নয়, সেটা লালমনিরহাটে কোথায় কাদিয়ানি বানাচ্ছে, লালমনিরহাটে কোথায় খ্রিস্টান বানাচ্ছে, মালিবাগে বসে ওনাদের চিন্তা না করলেও তো হয়। কেন চিন্তা করেন? কারণ তারা জানেন যে আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুল ইয়া ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, এই যুগের হও, সামনের যুগেও হও,
এই এলাকার হও অন্য অঞ্চলের হও, যখনই হও না কেন, যে জায়গায় থাকো না কেন, গোটা মানব জাতি শুনে নাও, তোমাদের সকলের জন্য আমি রাসূল। এজন্য উম্মার রাহবাররা বাংলাদেশের কোনায় হোক, পার্বত্য অঞ্চলে হোক, এখানে হোক আর সেখানে হোক, যেই এলাকা সাথে তার কোনো সম্পর্কই নাই, তারপরেও সেখানকার মানুষ গোমরা হচ্ছে, শুনতে পারলে পাগলের মতো ছুটে যান। ওনারা আমাদেরকে প্রোগ্রাম তৈরি করে দেন মানুষের ঈমান বাঁচানোর। আমরা যদি পিছিয়ে থাকি তাহলে কিয়ামতের দিন ওলামায়ে উম্মত বেঁচে যাবেন, আমরা ফেঁসে যাব। উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানো দুনিয়াতে চলে, আখেরাতে চলবে না। বর্তমান জমানায় একটা ফ্যাশন হয়েছে, ফ্যাশন বলবো, সেই ফ্যাশন হলো নিজের ব্যর্থতার দায় ওলামায়ে উম্মতের কাঁধে চাপিয়ে দেয়, আর বলে কি আপনারা আলেমরা এক হইতে পারলেন না, এই জন্য ইসলাম কায়েম হইল না। বলে কি বলে না? কোন মসজিদের ভিতরে খতিব সাহেব বলেছে সুদ হালাল? বলেন, বলেছেন? কোন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বলেছেন ঘুষ খাওয়া ঘুষ দেওয়া হালাল? বলেছেন? কোন মসজিদের ইমাম সাহেব বলেছেন যে মিথ্যা কথা বলা হালাল? বলেছেন? যেগুলো হারাম সবাই হারাম বলছে, যেগুলো হালাল সবাই সেগুলোর প্রতি সুন্নতকে সুন্নত বলছে, ফরজকে ফরজ বলছে। অবাস্তব না বাস্তব? ওলামায়ে উম্মত তো ঐক্যবদ্ধ হয়ে রাস্তা দেখাচ্ছেন, তাদের কথা তো মানছি না, গন্ডগোল করি আমরা, আর দায় চাপাই কাদের ঘাড়ে? আলেমদের ঘাড়ে। কিয়ামতের দিন এই উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে পার পাওয়া যাবে না। যে কোনো বাতিল ফেরকাকে যদি আপনার চিনতে হয় যেটা বাতিল, যে কোনো বাতিল ফেরকা দেখতে ধার্মিক মনে হয়, ইসলামী মনে হয়, ইসলামী ভাবধারার কথা বলে, ইসলামের নাম নেয়, ইসলামের নামে জড়ো করে, কিন্তু আসলে কি বাতিল। এই সমস্ত বাতিল ফেরকার ভিতরে একটা কদরে মুশতারাক আছে, সামষ্টিকভাবে তারা একটা বিষয়ে একমত থাকে। সেটা কি জানেন? হক্কানি আলেম ওলামা থেকে জাতিকে বিচ্ছিন্ন করা। এই কাজ করে। যখনই দেখবেন কোন দল মানুষকে দূরে সরাচ্ছে বা আলেম ওলামার ব্যাপারে মানুষের দিলে ঘৃণার উদ্রেক করে এমন সব কথাবার্তা বলছে, যত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলুক না কেন, সাথে সাথে বুঝবেন বাতিল, এখান থেকে দূরে সরতে হবে। পাকিস্তানের এক লাহোরি ইসলাম আছে, সেই লাহোরি ইসলামওয়ালাদের মৌলিক দর্শন হলো, তাদের অনেক সমস্যা আছে, আমি সেই সমস্যাগুলো বলবো না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা যেটা যেটা বিষ হিসেবে ভিতরে থাকে তাদের বই পুস্তকের, পড়লে কিছুদিন অটোমেটিক্যালি তার ভিতরে এই অনুভূতি তৈরি হয়, দিন ধর্ম ধ্বংস হয়েছে তো মাওলানা সাহেবদের কারণে হয়েছে, এই মাওলানাদের কারণে ইসলাম দুনিয়াতে টিকে নাই। আর বাস্তবতা হলো আজও যতটুকু ইসলাম টিকে আছে এই মোল্লা মৌলবীগুলার কারণেই আছে। অবাস্তব বললাম না বাস্তব? এজন্য এই টাইপের ইসলাম থেকে, ইসলামের নামে এই টাইপের দলগুলোর ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে বাঁচবার তৌফিক দান করে। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছে। হযরতে আকদাস তাশরিফ নিয়ে এসেছেন। আমেরিকাতে একটা জামাত গেল তাবলীগের। সেই জামাত এসে কারগুজারি শোনাইল যে তারা গিয়ে এক জায়গাতে এক বাড়িতে গাস্ত করলো, এক লোককে বাইরে দেখেছে হাঁটছে, বাড়ির সামনে দাঁড়ানো, তার সাথে কথাবার্তা বলতে বলতে গাস্ত হয়ে গেল, তাকে মসজিদে আনল। খ্রিস্টান ছিলেন ভদ্রলোক। মসজিদে আসার পরে সে তালিমের মজলিসে বসেছে, ফাজাইলে তালিমের মজলিসে বসার পরে তার ভালো লেগেছে, তারপরে সে এখানে রয়ে গেছে। একদিন থাকার পরে সে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছে, চিরকালীন মুক্তি সে পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, খুব খুশি। কিন্তু মুসলমান হওয়ার পরে সে কান্নাকাটি শুরু করেছে।
সে কাঁদছে। সাথীরা তাকে ঠান্ডা করলেন, কেন তুমি কাঁদছো, তোমার কি কোনো আক্ষেপ আফসোস আছে নাকি? সে বলছে না। হিচকি মেরে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। সে বলছে, দেখো, আমাদের কাছে যত দুনিয়ার ভালো ভালো জিনিস আমরা তৈরি করেছি, এগুলো তোমাদের তৃতীয় বিশ্বের কাছ পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি, আমাদের আবিষ্কার। আর দুনিয়া সবচেয়ে দামি সম্পদ, যেটা সারা পৃথিবী মিলে পায় না, আল্লাহ যাকে পছন্দ করেন দেন, ওই সম্পদটা সবচেয়ে বেশি ছিল তোমাদের কাছে, ইসলাম। আজকে তোমরা আমাদের এখানে এসেছো, তোমাদের কথা শুনে আমি মুসলমান হয়েছি, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছি। আমার মা বাবা আমার চেয়ে অনেক ভালো মনের মানুষ ছিলেন। কিছুদিন আগে তারা ইন্তেকাল করেছেন, খ্রিস্টান অবস্থায় ইন্তেকাল করেছেন, মানে জাহান্নামে গিয়েছেন। তোমরা যদি আরো কয়েকদিন আগে আসতা, তাহলে আমার বাপ মাও চিরস্থায়ী জান্নাত পেত। কিয়ামতের দিন আজকে তোমাদেরকে আমি শুকরিয়া আদায় করছি যে আমাকে তোমরা মুসলমান বানিয়েছ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে হয়তো আমি তোমাদেরকে দাঁড় করাবো যে কেন তোমরা আরো আগে আসলা না। ওলামায়ে উম্মত আমাদেরকে লালমনিরহাট পঞ্চগড়ে নিয়ে যাচ্ছেন, ওখানে প্রজেক্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছেন মানুষকে মুসলমান থেকে অমুসলিম বানানো হচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনো। আমি আপনি আমেরিকায় যেতে পারি না, কিন্তু তাদের সাথে সশরীরে যদি লালমনিরহাট না যেতে পারি, সশরীরে যদি পঞ্চগড় না যেতে পারি, গিয়ে যদি এই কাজে অংশগ্রহণ করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? ওই একটাই দুনিয়াতে বলে বেড়াবো, এই মোল্লাদের কারণেই ইসলামটা ধ্বংস হয়ে গেল। শয়তানের শিখাই দেওয়া এই বাক্য বলেই পার পেতে চাই। এই দুনিয়াতেও পার পাওয়া যাবে না, আখেরাতে তো পাওয়া যাবেই না। মেরে মুহতারাম দোস্ত, আপনাদের মনে হতে পারে আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা দিয়ে কি হবে? না, যে সমস্ত সাধারণ মানুষ আলেম ওলামার সাথে উঠা বসা করে, তাদের সোহবতের সংস্পর্শে থাকে, তাদের দিলের মধ্যেও আল্লাহ তাআলা এই ওলামা একরামের দিলের নূরকে স্থানান্তরিত করেন। তাদের মাধ্যমেও এমন এমন হেদায়েতের ব্যবস্থা করেন যেটা আলেম ওলামাকে আরো উজ্জীবিত করে যে না, আমাদের মেহনত কাজে লাগছে। একবারের ঘটনা, ইন্ডিয়াতে একটা জায়গাতে বিরাট এক অংশের মানুষ, এক গ্রামের বেশ বড় একটা অংশ হিন্দু হয়ে গেল। ওলামা একরাম সংবাদ পাওয়ার পরে মুহূর্তকাল দেরি করেন নাই। নিজের বাচ্চাটা হসপিটালে, বেগম প্রেগনেন্ট, লেবার রুমে নিতে হবে, এই অবস্থা সেই অবস্থা সব বাদ দিয়ে চলে গেছে কোথায়? হায় হায় হায়, হিন্দু হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তাড়াতাড়ি ইসলামের দিকে ফিরাও। কি কনফিউশন তাদের, যাও দূর করতে হবে। ওলামারা চলে গেছেন, আলেমরা যে তারা তাদেরকে বোঝালেন, একদিন দুই দিন বোঝাচ্ছেন। জামিত আল্লাদ, জামাত আল্লাদ, নাটাল্লাদ, গুল মোহাম্মদ খান ওই টাইপের ভাবে বসে আছে, নড়বে না। কথা শুনে মুসলমান হয়ে যান আবার, না যেটা করছে ওটাই ঠিক আছে। অবস্থাটা এমন। তো ওই আলেম ওলামার সাথে চলাফেরা করে, খেদমত করে, এনাদের কাছ থেকে দিন পেয়েছে এক সাধারণ মানুষ। সে বলছে, হযরত যদি অনুমতি দেন আমি একটু গিয়ে ওদের সাথে কথা বলে আসি। তো বলেন যাও। তো উনি গিয়েছেন, গিয়ে কি কথাবার্তা বলছে আল্লাহ জানে। পুরা দল ওলামা একরামের কাছে এসে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এতক্ষণ তো আলেমদেরকে গ্রামে ঢুকতে দিতে চাচ্ছিল না, বাহিরে বসে ওলামা একরাম তাদেরকে বোঝাচ্ছিলেন। এখন তারা বেরিয়ে এসে হুজুরের কাছে কি হয়ে গেছে, সব মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হয়ে যাওয়ার পরে ওলামা একরাম জিজ্ঞেস করলেন যে ভাই, আমরা তো মেহনত করলাম, এদের দিলের ভিতরে গেল না, তুমি কামটা কি করলা? এরা এসে কি করলো, মুসলমান হয়ে গেল, ব্যাপারটা কি?
বলে হুজুর কি কাজ করব তা তো জানি না, আমার কাছে তো এলেম কালাম নাই। তা আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, ইয়া আল্লাহ, তুমি তো এলেমের সরাসরি বিশাল নূর এই আলেম ওলামার দিলে তুমি দান করেছো, আসমানি নূর। সে নূরের সামান্য ঝলক আমাকে দাও, যেন আমি এটা দিয়ে ওনাদের কাছে কি করি, যে বলতে পারি এই ওলামা ইকরামের বরকতে দোয়া চাইলাম আল্লাহর কাছে। তো আল্লাহ দিলে একটা কথা ঢাললেন। তা আমি গিয়ে ওদেরকে বলছি, এই তোমরা যে আবার হিন্দু হয়ে গেছো, ছোটবেলায় তোমরা মুসলমান হও নাই, মুসলমানি দাও নাই? তো বলছে হ্যাঁ মুসলমানি তো দিছিলাম। ও মুসলমানি যে করছিলা, মুসলমান হয়েছিল ওই সময় ছোটবেলায়, ওই চামড়াটা কই? চামড়াটা ওটা কই? ওইটা তো কই গেছে কইতে পারবো না, কই দাফন হয়ে গেছে না কি হয়ে গেছে। তোমরা আবার হিন্দু হবা, তো চামড়া এনে লাগাইতে হবে না? এটা লাগানো ছাড়া কেমনি মুসলমান আবার হিন্দু হবে? চাইলেও তো হিন্দু হইতে পারবে না, কেটা মুসলমান তো এই গেছো, চাইলেও তো হইতে পারবে না। ও কথা তো ঠিক। তরিকা এই নকল হিন্দু এ লাভ নাই, উপরে হিন্দু ভিতরে মুসলিম, এটা তো এ লাভ নাই, যেটা ভিতরে এটা উপরে। চলো যাই, সব দল বল মিলে এসে আপনাদের কাছে হুজুর নিয়ে আইসি। এখন এখন কাজ আপনাদের। এখন এখান থেকে আমাদের ভিতরে কিছু মানুষের একটা ইস্তেদলাল এবং ইস্তেহাদ হবে, মুস্তাহিদ হইতে তো খুব মন চায়, তাই না? এখান থেকে বাইর করবে, দেখছো এই 14 বছর 16 বছর পরে কি লাভ হইল? তাহলে আলেমরা যেটা পারলো না, এক সাধারণ মানুষ সেটা পারলো, বুঝেন নাই মনে? তো তাহলে আর আলেম হয়ে লাভ কি? ফাঁকে এক কথা বলি, দারুল দেওবন্দে যখন ইফতা পড়ি, তখন আমাদের 1 বছর আগের এক সাথী ছিলেন আজমল ভাই। উনি তখন মঈন মুফতি হিসেবে মানে তাদরিব ফিল ইফতায় ছিলেন। মানে যারা ইফতার ভিতরে ফার্স্ট সেকেন্ড হইতেন, এরকম 2 জনকে তারা অতিরিক্ত প্রশিক্ষণের জন্য মঈন মুফতি হিসেবে, এটা যেন আবার অহংকার না আসে, এই জন্য ওই লফজ চেঞ্জ করে তাদরিব ফিল ইফতা নাম দিয়ে দিছে। তো ওইখানে 2 জনকে সহকারী মুফতি হিসেবে ভিতরে ঢুকাই দিতেন। তাদের কাজ হতো মূল মুফতিয়ানে কেরাম কিছু কিছু ফতোয়া তাদের দায়িত্বে দিতেন, তোমরা লিখে নিয়ে আসো, দেখি কেমন লিখো। ওনারা লিখে আনতেন, লেখার পরে যদি পারফেক্ট হতো তাহলে ওটাকেই কি করে দিতেন, দস্তখত করে দিতেন বা একটু ঠিকঠাক করে দিতেন। তো আজমল ভাই আমাকে একদিন, মানে আমাদের জোহরের পরে তামরিন হতো, তো জোহরের পর থেকে আসর পর্যন্ত যখন ঢুকছি, তো আজমল ভাই দাঁড় করালেন, ইমাম সাহেব যারা রুকিয়ে, ইয়ে আপকা মাসআলা আয়া হ্যায়, এসব একটু দাঁড়ান, আপনার মাসালা আসছে। মানে আমার মাসালা আসছে মানে কি, ওই দেওবন্দে আমরা ওইখানে তবলিগের কাজ করতাম আর কি। দেওবন্দের ছাত্রদের ভিতরে তবলিগের যে মেহনত চলে, তো আমরা শরীক হইতাম ওইখানে। তো বলতেছি